হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধুমাত্র ঘরে থাকা ময়দা দিয়ে কি করে মজাদার একটি কুরকুরে চায়ের সাথে জমে যাওয়ার মতো নাস্তা তৈরি করবেন, সেই রেসিপি আজ আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন। তো আমি কিন্তু এখানে ময়দাটা নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে আপনারা দিতে পারেন। আমি এখানে তেলটা নিয়েছি। তো এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিব। অবশ্যই পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এভাবে করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এটা অবশ্যই একটু টাইট ডো হতে হবে। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা ড্রাই হয়ে যাবে না। তো 10 মিনিট পর আমি এখন এটা নিয়ে নিয়েছি, হাত দিয়ে আবারও একটু ময়ান করে নিচ্ছি। তো এটাকে এখন আমি রুটির মতো করে বেলে নিব। নর্মালি যে রুটিটা হয় সেই রুটিটা থেকে এটা একটু ভারী হবে। তো এভাবে করে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি স্কয়ার শেপে করে এগুলোকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এখান থেকে আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলোই আমি উঠিয়ে নিব। তো একটা স্কয়ার শেপ নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন করে যে এটা কেমন হবে। তো আমি একটা কাঁটা চামচে এটা বসিয়ে দিয়ে এভাবে চেপে চেপে তারপর এটাকে একটু মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে করে আমি এগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা এখনো গরম করিনি, ঠান্ডা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে কালার করে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও কম কালার করেও রাখতে পারেন, আমি এরকম করেই ভেজেছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার একটি ময়দা দিয়ে নাস্তার রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে এখানে একটা ভেঙে দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে। আপনারা চাইলে এখানে লবণ ও মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে খেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।